শাহজাহানের পর এবার কাদের পালা? সন্দেশখালীর বুকে জনসভা করে এবার সেই হুঁশিয়ারি ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ব্রিগেডে যখন জনগর্জন সভার আয়োজন করেছে তৃণমূল, তখন সন্দেশখালী লাগোয়া ন্যাজাটে পাল্টা সভার ডাক দিয়েছিল বিজেপি। সেখানেই শুভেন্দু অধিকারী জানান, রাজ্য জুড়ে 25 থেকে 30টা সন্দেশখালী আছে, সব জায়গায় ব্যবস্থা হবে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, ইভিএম এ বদলা হবে তো। শুভেন্দু অধিকারী যখন বেশ কিছু তৃণমূল নেতার নাম নিয়েছেন, তেমনি সুকান্ত মজুমদারও সামনে এনেছেন কিছু নতুন নাম। সকলেই দুর্বৃত্ত বলে অভিযোগ বিজেপির। একে একে সবারই অবস্থা শাহজাহানের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল দেখলেন, বাঘের ছাল উঠে গেছে। কিছু কুকুর থাকে না, ভুল করে ঘি খেয়ে ফেলে, সব লোম উঠে যায়। কি কুকুর বলে? ঘেও কুকুর বলে। তো প্রথম দিন ছিল বাঘ, আর যেদিন সিবিআই ধরলো, ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে। কুকুরগুলোকে লাথি মারলে ক্যাও 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 করে। সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান ক্যাও 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 করছে। শুধু শেখ শাহজাহান নয়, এরকম অনেক নাম আছে। শুভেন্দু দা না কয়েকটা নাম বলেছে। আর একটা নাম বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর। কি শুভেন্দু দার নামটা ঠিক বললাম তো? হ্যাঁ, সঙ্গে শওকত মোল্লা। এই সব ব্যাটা টাইট হবে, সব ব্যাটার দিন আসছে, আপনারা তৈরি হন, কেউ বাঁচবে না, মনে রাখবেন। আমি আবার আস্তে আস্তে শুনলাম আপনাদের মিনা খায় নাকি তৃণমূলের একটা ভয়ঙ্কর নেতা আছে, আয়ুব হোসেন গাজী। কি নাম? আমি লোককে জিজ্ঞেস করলাম, লোকজন বলছে আয়ুব হোসেন গাজী। সেই বেটা আরো বড় পাজি, নামে গাজী কিন্তু কাজে হচ্ছে বেটা বড় পাজি। এই নামটাও লিস্টে আনতে হবে, তাই তো? শুভেন্দু দা আর একটা নাম বলছে, বাসন্তীর রাজা গাজী। ঠিক তো? ঠিক নাম বলেছে তো? আয়ুব গাজী হোক, বাসন্তীর রাজা গাজী হোক, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাও। সিবিআই ইডি ধরলে পরে কিন্তু এমন শুধরাবে, আর বাইরে বেরোতে পারবে না। সারা জীবনের মতো চালান হয়ে যাবে, প্যাকেট হয়ে চলে যাবে। সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর এটাই প্রথম বিজেপির সভা। সেখানে প্রথমে এই সভায় অনুমতি দেয়নি প্রশাসন। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে ছিনিয়ে আনতে হয় সভা করার অনুমতি। তাই এদিনের সভা থেকে সন্দেশখালীর মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 10 বছরের অত্যাচারের হিসেব হবে। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে
জেল খাটিয়েছেন, অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী, তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। ডেজার নাম্বার 1 জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী। আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। সন্দেশখালী যে এবারের লোকসভা ভোটে গেম চেঞ্জার হতে চলেছে তা বিলক্ষণ টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই বসিরহাট কেন্দ্র থেকে নুসরতকে আর প্রার্থী করেননি তিনি। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসার পর একবারও সেখানে দেখা যায়নি এলাকার সাংসদকে। তাই রাগে ফুঁসছেন সীমান্ত লাগোয়া মানুষ। রাজ্য বিজেপির সভাপতি সেই রাগকেই ভোটের ঝুলিতে পরিবর্তনের ডাক দিয়েছেন। বসিরহাট জিততে হলে সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে লিড দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। উৎসবের মেজাজে তাতে সাড়া দিয়েছেন সন্দেশখালীর মহিলারাও। সাহসে ভর করে তারাও এখন ঘুরে দাঁড়াতে চাইছেন। বুঝতে পারছেন প্রতিবাদ করলেই অত্যাচারীদের ঠাঁই হবে জেলে। তাই শাহজাহানের মতো আর কার কার সেই অবস্থা হয় তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।